অনেক বদলে ফেলেছি নিজেকে, ভুলে গেছি কিছু স্বার্থপর মানুষকে, মুছে ফেলেছি অতীতের কিছু স্মৃতি, আর চেষ্টা করেছি নিজের মতো করে বাঁচার। তো যাই হোক, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তো দেখো, বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন সময়ের অভাবে অনেক দিন যাবত আর কি বড় ভিডিও ছাড়া হয় না। তো আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম। তো দেখো, চিংড়ি মাছ রান্না করব বলে চিংড়ি মাছ কেটে নিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু কাইচি দিয়ে কাটতে আমার অনেকটা সুবিধা মনে হয়। তো দেখো, আমি কিন্তু চিংড়ি মাছের এই কাঁটাটা আগে বের করে নিয়ে চিংড়ি মাছের কাঁটা দিয়ে চিংড়ি মাছের মাথার যে ময়লাটা ওটা বের করে নিই। তো এই যে আমার চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। তো তোমরা কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে দুটি মাছ রান্না করব, দুটিই আমার খুবই পছন্দের। এখানে আছে ছোট বেলে মাছ। তো এই মাছটি কিন্তু আমার ভীষণ পছন্দ, আর চিংড়ি মাছ তো সবাই পছন্দ করে কম বেশি। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি, আর এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। দুটি মাছে একবারে লবণ হলুদ মাখিয়ে নিব, তাহলে আমার সুবিধা হবে। আর এদিকে আগে ছোট মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর এই ছোট মাছটা ভাজা হতে হতে আমি কিন্তু একটু মশলা তৈরি করে নেব চিংড়ি মাছের জন্য। তো এই যে এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, আদা, জিরে দিয়ে একসাথে একটা পেস্ট করে নেব। হাতে বাটার সময় নেই, তো এই যে ব্লেন্ডারে করে নেব। তো এই যে কড়াইয়ে আর একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না, অল্প আছে ভেজে নেব। অল্প অল্প করে ভাজা করে নিয়ে এই যে উঠিয়ে নিলাম। চিংড়ি মাছটা বেশি ভাজা করলে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে মজা লাগে না। তো এই যে আর একটুখানি তেল দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আর একটুখানি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এই যে একটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আর আজকে রান্নায় কিন্তু আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করব না, কাঁচামরিচ দিয়ে রান্না করব, যেহেতু আমার মেয়েরা খাবে। তো অবশ্য কাঁচামরিচও আমি অল্প পরিমাণে দিয়েছি। আর এখানে মাছের একটা মশলা ছিল, চিংড়ি মাছের মশলা। তো আমি এটা কিন্তু একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর কষানো হবে তত ভালো লাগবে। আর এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন মশলার সাথে চিংড়ি মাছটা দিয়ে আর একটুখানি কষিয়ে নেব। তো এই যে কষানো হয়ে গেছে, আর দিয়ে দিলাম জল দিয়ে এবার ঢেকে 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 রান্নাটা করে নিব। আর এই যে এক চুলায় ডিম আর এক চুলায় চিংড়ি মাছ বসিয়ে আমি কিন্তু একটা কাজে গেছিলাম, আর এদিকে চিংড়ি মাছটাও হয়ে গেছে আমার, ওদিকে ডিমের জল একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছটা কিন্তু এখনও মেলা শুকায়নি, তো একটু লবণ কম মনে হলো, আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখো আমার ডিমের অবস্থা। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এই যে চিংড়ি মাছটা যখন উঠাচ্ছিলাম তখন আমার মনে হলো একটু সরিষা ভিজিয়ে রেখেছিলাম, সরিষা পাউডার, তো সেটা দেয়া হয়নি। তো আর একটুখানি এই যে পাউডারটা দিয়ে ঢেকে ঢেকে আর একটুখানি জাল করে নেব। সরিষাটা দিলে কিন্তু চিংড়ি মাছের স্বাদটা আরও বেড়ে যাবে, এই জন্য চিংড়ি মাছের এই যে সরিষা দিলে বেশি ভালো লাগে। তাই আমি আবার করে নামিয়ে এই যে জাল করে নিলাম। তো আমার এখন রান্নাটা হয়ে গেছে। তো রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, তরকারির কালারটা কত সুন্দর এসেছে, তাই না? তো এই যে চিংড়ি মাছ তো কৃতি খুবই পছন্দ করে, তো কৃতির জন্য ভাত রেডি করে নিয়েছি একবারে। তো ওকে ডিম দিয়ে ভাজা করে দিয়েছি ভাত, আর এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো জানিও।